হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। আজকে চলে এসেছি শীতকালের একটি ব্রেকফাস্ট নিয়ে। কড়াইশুঁটির কচুরি কীভাবে তৈরি করছি তোমরা দেখে নাও, আর অবশ্যই ভালো লাগলে ওই রেসিপিটি ফলো করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। প্রথমে আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি গরম তেলের মধ্যে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে সেই সেদ্ধ করা মটরশুঁটিটা মিক্সচারে পিষাই করে নিয়েছি। আর একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ আর সাদা সামান্য একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি পেস্ট করে রাখা মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা শুকনো শুকনো মতো পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টগুলোকে দেখো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কারণ তাহলে ময়দার মধ্যে ভরতে সুবিধা হবে। আর ময়দাটা আমি নুন, চিনি আর তেল দিয়ে আগে ময়ান দিয়ে তারপর মেখে নিয়েছি। ময়ানটা বেশি দিতে হবে, যেহেতু কচুরি মানেই খাস্তা খাস্তা হয়, তার জন্য ময়ান বেশি দিলে কচুরিটাও সুন্দর হবে। তারপর পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি ময়দার লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি পুর ভরে, দেখো কোনো যেন বাইরে বেরোবেও না, কিছুও না, হালকা হালকা করে আলতো হাতে পুরটা ভরে নিতে হবে। ভরে নেওয়ার পর দেখো আমি কীভাবে ভরে নিয়েছি আমি সব দেখাচ্ছি। আর লেচিগুলো অবশ্যই বড় হবে, আমি বারবার বলছি। আর পুরগুলো ভরে নেওয়ার পর সামান্য তেল লাগিয়ে তারপর কচুরিগুলো বেলে নিতে হবে। আর ওইদিকে একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে গরম হওয়ার জন্য। মাঝারি আছে কচুরিটা ভাজতে হবে, কারণ ভেতরটাও ভাজা হতে হবে, যেহেতু মোটা করে বেলে নেওয়া হয়েছে। আর দেখো আমি কীভাবে লেচিগুলো পুর ভরে তৈরি করে নিয়েছি, দেখেছো কতটা বড় বড় করে। তারপর যেগুলো বেলে নেওয়া হচ্ছে, আর বেলাটা মানে পাতলা না, একটু মোটা মোটাই রাখতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর কচুরিটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব সফট হবে, খেতেও ভালো লাগবে। দেখো এইভাবে বেলে নিতে হবে। আর দেখো আমার কিন্তু পুরগুলো কিন্তু বেরিয়ে আসছে না, কত সুন্দর ভেতরেই রয়ে গেছে, ওপর দিয়ে কিন্তু পুর দেখা যাচ্ছে না। তারপর আমি এদিকে টুকটুক করে আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো দেখো ভেজে নিচ্ছি। আর তোমরাও এভাবেই বাড়িতে ট্রাই করে দেখবে, এটা খেতেও ভালো লাগে আর বেশি সময়ও লাগে না। আর শীতকালে তো মটরশুঁটি অ্যাভেলেবেল, আমি গরমের সময় বলছি না, শীতের সময় ভালো লাগে অ্যাকচুয়ালি মটরশুঁটির কচুরিটি। আর এখানেই আমার এই ছোট্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আর এখানেই শেষ করলাম। আর আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এইভাবে বানিয়ে কেমন লাগে খেতে। আর তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো।